আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকে ডক্টর ইউনূসের হাসিটা আমার সেই লেগেছে। আপনাদের কেমন লেগেছে? একজন মানুষ কতটা নিষ্ঠুর, নির্দয়, কতটা মায়াহীন হতে পারলে এরকম হাসিটা দিতে পারে। কেন বললাম? আপনারা জানেন গত পরশুদিন থেকেই ঘটনা শুরু হয়েছে। তিনি তো প্রাসাদ থেকে বের হননি। প্রাসাদ থেকে একটা ব্রিফিং দিয়েই তানার কাজটা শেষ করে ফেলেছেন। তারপরে প্রাসাদে বসেই মাইলস্টোনের এই হতাহত এর জন্য ত্রাণ চেয়েছেন, ফেসবুকে পোস্টও দিয়েছেন, তা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন। আবার ঘন্টা দেড়েক পরে সেটা ডিলিটও করেছেন। এরপরে কালকে সারাদিন কি হয়েছে এটা আপনারা মোটামুটি জানেন, যে উপদেষ্টাদের অবরুদ্ধ করে রাখা, তাদেরকে পিটানো, সচিবালয়ে আক্রমণ করা, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাওয়া, তারপরে এক পর্যায়ে যৌথ বাহিনীর সাথে অর্থাৎ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার তাদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়া, সব কিছু মিলায়ে একটা ম্যাসাকার একটা অবস্থা, একটা লেজে গোবরে অবস্থার সৃষ্টি হয়েছে। এটাকে একটা হাসির জায়গায় নিয়ে যাওয়ার অবস্থার সৃষ্টি করেছেন বাংলাদেশ সরকার মহল। এই পরিস্থিতিতে অনেকে ভেবেছিল ডক্টর ইউনূস হয়তো বা রাজনৈতিক দল, অর্থাৎ 4টি রাজনৈতিক দল, বিএনপি, জামায়াত, এনসিপি আর ইসলামী আন্দোলন, তাদেরকে ডেকেছে হয়তো বা তিনি পদত্যাগ করবেন এরকম কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য। কিন্তু যখনই ওনাকে ডাকা হয়েছে, আমি দেখেছি, তখনই আমার মনে হয়েছে উনি পদত্যাগ করার জন্য ডাকেন নাই। কারণ ডেকে পদত্যাগের সিদ্ধান্ত নেবেন আলোচনা করে এটা নয়, উনি ডেকেছেন একটু নাস্তা, হালুয়া, রুটি খাইয়া একটা এমন একটা সিদ্ধান্ত নেওয়া যে ছাত্রদেরকে পুলিশ বাহিনীর দিয়ে বা প্রশাসন দিয়ে এখন নিয়ন্ত্রণ করা হচ্ছে, যে কোনোভাবে রাজনৈতিক দলগুলো তাদের সাথে একত্রতা ঘোষণা না করে। কারণ রাজনৈতিক দলগুলো যদি তাদের এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করে, তখন ডক্টর ইউনূসের ক্ষমতায় থাকা টাফেস্ট হয়ে যাবে। এই জন্য উনি মূলত ওনাদেরকে ডেকেছেন, এবং ডাকার পরে দেখলাম তো সেখানে নাস্তা দিয়েছে, জুস দিয়েছে, খাচ্ছে। অবশ্য কারোর মুখে হাসি দেখি নাই, কিন্তু ডক্টর ইউনূসের মুখে হাসি, বাংলাদেশে যে কোনো ঘটনা ঘটেছে সে ঘটনা সম্পর্কে উনি অবগত নন। ওনার হাসিটা দেখে আমার এরকমই মনে হয়েছে যে বাইরে যে ট্র্যাজেডি হয়েছে, বা বাইরে যে মর্মান্তিক ঘটনা চলছে, বা বাইরে যে একটা কেওয়াজ হচ্ছে, বাইরে যে একটা আন্দোলন চলছে, এটা নিয়ে আমার মনে হলো না যে ওনার কোনো হেডেক আছে। ওনার হাসিটা আমার কাছে সেই রকমই মনে হয়েছে। একটা দেশের শাসক এরকম একটা পরিস্থিতিতেও এইরকম মৃদুমন্দ হাসি দিতে পারে, এটা আমার আগে দেখা ছিল না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।